গীতা নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুহযোগ। শ্লোক 1। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। শ্লোক 2। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহতত্ত্ব থেকেও গুহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। শ্লোক 3। হে পরন্তপ, এই ভগবদ্ ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। শ্লোক 4। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। শ্লোক 5। যদিও সব কিছুই আমারই সৃষ্টি, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। শ্লোক 6। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল, তা হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। শ্লোক 7। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্ট আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি সৃষ্টি করি। শ্লোক 8। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। শ্লোক 9। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। শ্লোক 10। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংসও হয়। শ্লোক 11। আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। শ্লোক 12। এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। শ্লোক 13। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। শ্লোক 14। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। শ্লোক 15। অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। শ্লোক 16।
আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। শ্লোক 17। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক্, সাম ও যজুর্বেদ। শ্লোক 18। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ ও সুরিত। আমি উৎপত্তি, আমি নাশ, আমি স্থিতি, আমি আশ্রয় ও অব্যয় বীজ। শ্লোক 19। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। শ্লোক 20। ত্রিবেদজ্ঞন অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবিশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তাঁরা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। শ্লোক 21। তাঁরা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্যক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্মমৃত্যু লাভ করে থাকেন। শ্লোক 22। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যাঁরা সর্বদাই আমার উপাসনা করেন, তাঁদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাঁদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। শ্লোক 23। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত ও শ্রদ্ধা সহকারে তাঁদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। শ্লোক 24। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। শ্লোক 25। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। শ্লোক 26। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে এমনকি পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তাঁর সেই ভক্তিল্পুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। শ্লোক 27। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। শ্লোক 28। এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এইভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। শ্লোক 29। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যাঁরা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। শ্লোক 30। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তাঁর দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। শ্লোক 31। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। শ্লোক 32। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র
আদি নিচুকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। শ্লোক 33। পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো। শ্লোক 34। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগের সারসংক্ষেপ। 34টি শ্লোক বিশিষ্ট নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহযোগ। অধ্যায়টির নামকরণের বিষয়টি আসলে আলোচনার দাবি রাখে। এখানে রাজ শব্দটি ব্যবহৃত হয়েছে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট অর্থে। গুহ শব্দের অর্থ গোপনীয় বা গোপন রাখার যোগ্য। বিদ্যা শব্দের দ্বিবিধ অর্থ রয়েছে। প্রথমত, বিদ্যা বলতে বোঝায় জ্ঞাতব্য বস্তু বা বিষয়, অর্থাৎ যা সম্পর্কে জানতে হবে তাই বিদ্যা। দ্বিতীয়ত, জ্ঞাতব্য বস্তু বা বিষয় জানার যে উপায় বা পন্থা, তাও বিদ্যা পদবাচ্য। অতএব রাজবিদ্যা বলতে বোঝা যায় শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয়, এবং রাজগুহ বলতে বোঝা যায় সেই জ্ঞাতব্য বিষয় সম্পর্কে জানবার চরম গোপন উপায় বা পন্থা। এখন প্রশ্ন হলো, জগতে শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয় কি? সনাতন শাস্ত্র বলে ঈশ্বরকে জানাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয়। কাজেই ভগবানের স্বরূপ জানাই হচ্ছে রাজবিদ্যা, এবং ভগবানকে জানার ও লাভ করার সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ উপায় রাজগুহ। এই দুটি বিষয় এই অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বলেই এই অধ্যায়ের নাম হয়েছে রাজবিদ্যা রাজগুহযোগ। অধ্যায়টি শ্রী ভগবানের উক্তি দিয়েই শুরু হয়েছে। শুরুতেই তিনি অর্জুনকে লক্ষ্য করে বলেন, তুমি অসূয়াশূন্য অর্থাৎ দোষদর্শী নও, বিধায় তোমাকে আমি এই অতি গুহ বিজ্ঞান সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞানের কথা বলছি, যা জ্ঞাত হলে তুমি সংসার সুখ থেকে মুক্ত হবে। অতঃপর তিনি বিস্তৃতভাবে জানালেন যে তিনি অক্ষর ও অব্যয় বস্তু হওয়া সত্ত্বেও এ জগৎ সংসারে কিভাবে লীলা বিস্তার করেছেন বা কিভাবে জগতে বিরাজিত হয়েছেন। ঠিক বায়ু যেমন মহাশূন্যের সর্বস্থানে পরিব্যাপ্ত হয়েছে, তেমনি তিনিও সর্বজীবকে আশ্রয় করে রয়েছেন, অথচ বায়ুর ন্যায় তিনিও অদৃশ্য। তিনিই কল্পারম্ভে সমস্ত প্রকৃতি সৃষ্টি করেন, আবার কল্পক্ষয়ে সর্বভূত তার প্রকৃতিকে লীন হলেও তখনও তিনিই জাগরিত থেকে পুনরায় সব কিছু সৃজন করেন। কাজেই এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র তিনিই সত্য, তিনিই ধ্রুব। সামান্য পরিবর্তনে মানুষ ভীত, ব্যথিত ও অস্থির হয়, কিন্তু জগতের সকল বিবর্তনে তিনি উদাসীন। জগতের কোনো দুঃখ, শোক ও ব্যথা তাকে কখনোই স্পর্শ করতে পারে না। জ্ঞানী ভক্তগণ তাঁর এই অক্ষর স্বরূপ জেনেই তাকে নিরন্তর ভজনা করেন। এভাবে আত্মস্বরূপ বর্ণনার পর ভগবান শ্রীকৃষ্ণ তাকে লাভ করার উপায় সম্পর্কেও অর্জুনকে উপদেশ দিলেন। তিনি বললেন, তাকে লাভ করার জন্য কেউ কেউ তপস্যা করে থাকে, আবার কেউ কেউ তাকে একমাত্র উপাস্য জেনে নিত্য অনন্য ভক্তি সহকারে তাঁর সেবা করে থাকে। তিনি আরও বললেন, কোনো ভক্ত যদি একনিষ্ঠ ভক্তি সহকারে তাকে একটি ফুল, ফল, একটু জল কিংবা একটি তুলসী পত্রও তাকে দান করে, তবে তিনি তা অতি আন্তরিকতার সাথে গ্রহণ করে থাকেন। আর যে ভক্ত তাকে সর্বস্ব দান করেন এবং নিত্য অনন্য চিত্ত হয়ে ভজনা করে, তিনি সে ভক্তের সকল দায় গ্রহণ করে থাকেন।
তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন যে তিনি যেন তার সকল কর্ম, সকল দান, সকল তপস্যা এবং ভোজনীয় দ্রব্য তাঁকে অর্পণ করেন। এভাবে সকল কিছু শ্রীকৃষ্ণে অর্পণ করত তাঁর ভক্ত হয়ে নিরন্তর তাঁর চিন্তায় মগ্ন থাকলে তিনি নিশ্চয়ই তাকে প্রাপ্ত হবেন। জয় শ্রীকৃষ্ণ।